করব ভেজ পরোটা ডিনারের জন্য। তো এখানে নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর আর বিনস। আর প্রথমে আমি আটাটাকে মেখে নেব। নিলাম এখানে 1 কাপ আটা, 1/2 কাপ ময়দা, দিলাম নুন, দিলাম 1 চামচ টক দই, দিলাম একটু সাদা তেল। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেব। তো সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মেখে নিলাম। এখন আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেব। একবারে দেব না, অল্প অল্প জল দেব। তো ডোটাকে আমি মেখে নিলাম। এখন আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে একটু মেখে একটু ঢেকে রেখে দেব, একটু সেট হতে দেব ডোটাকে। আর এই সবজিগুলোকে আমি একটু হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে একটু চপ করে নেব। এখন আমি সবজিগুলোকে ভেজে নেব। তেল একটু গরম করে নিয়েছি, দিলাম সর্ষে আর গোটা জিরে, দিলাম একটু হিং, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিলাম সবজিগুলো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম একটু ধনের গুঁড়ো, দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। তো সবজিগুলোকে আমি একটু কষিয়ে নিয়েছি। তো এখন একটু ঠান্ডা করে নেব। তো আমি লেচিগুলো কেটে নিলাম। এখন আমি পরোটাটা বেলে নেব। তো একটু আটা নিয়ে নিলাম, আটা মাখিয়ে নিলাম লেচিটার মধ্যে। তো আমি এখন পরোটাটা বেলে নেব। যে এক্সট্রা আটাটা আছে সেটা আমি সরিয়ে নিলাম, দিয়ে আমি মুখটাকে ভালো করে দিলাম। এখন একটু আটা মাখিয়ে নিয়ে আমি এখন একটু প্রথমে হাত দিয়ে একটু চেপে বড় করে নেব। তো হাত দিয়ে একটু চেপে চেপে একটু বড় করে নিলাম। তো এখন আমি একটু আটা মাখিয়ে নিয়েছি, দিয়ে আমি এখন বেলবো। তো চাটু বসিয়ে দিয়েছি। এখন আমি পরোটাটা দিয়ে দিলাম। তো এই পিঠ করে আমি একটু তেল দিয়ে ভেজে নেব। তো একটা সাইড আমার সেঁকা হয়ে গেছে। এখন আমি একটু তেল দেব।
তো একটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার ভেজ পরোটা। তো আমি একটা পরোটা দেখাচ্ছি, এটা পরোটাটা কতটা নরম হয়েছে, কতটা সফট, আর একটু ছিঁড়েও দেখাচ্ছি। ভেতরটার মধ্যে ভেজ একদম পুরো ঠাসা ভর্তি হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজ এই পর্যন্তই, আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে।